এই বার্নারটা যখন এইভাবে থাকে, তো এখানে কিন্তু একটা লক আছে। আর মানে উঠাও তো। হ্যাঁ, আমরা এই বাম হাত দা এটা ধরবো, আর এটা এই বাম হাত দা পরে এখানে নিয়ে আসবো। যখনই আমরা এই বার্নারটা উঠালাম, উঠানোর পরে এখানে আমাদের কি কি করণীয় সেটা আমাদের কি দেখার দরকার আছে, এবং কি এটা আমাদের শেখারও দরকার আছে। তাহলে কি আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। তোমরা দুজনেই ছেড়ে এসো। তো প্রথম অবস্থায় কিন্তু এটা অনেকটাই গরম মনে হয়। প্রথম অবস্থায় আমাদের এই রেডিয়েটার, এটাকে বলা হয় রেডিয়েটার। এই হইতে এই পর্যন্ত এটা পুরাটাই হলো রেডিয়েটার। প্রতিদিন আমরা সকালে ফার্স্ট টিপে গাড়ি যখন নিয়ে বের হবে, এর আগে আমাদের এই রেডিয়েটারের মুখটা খুলতে হবে। হয়তো একটু গরম, দেখো একটা গামছা আছে কিনা। এই যে লাগবে না, এই রেডিয়েটার, এটা হলো রেডিয়েটার মুখটা। এটাকে বলা হয় রেডিয়েটার ক্যাপ, অনেকে বলে মুখটা, অনেকে বলে ক্যাপ, কিন্তু সাধারণত এটার নাম কিন্তু ক্যাপ। এই ক্যাপটাই সবসময় আমাদের উচ্চারণ করতে হয়। যখন আমরা এই ক্যাপটা খুলে দেখব, এখানে আসেন, এই ক্যাপটা খুলে দেখব যে আমাদের এই রেডিয়েটারে পানি আছে কি না। যদি পানি না থাকে, আমাদের কিন্তু এখন পানিটা অনেকটাই শর্ট আছে, তাই না? পানিটা অনেকটা শর্ট আছে। যখন আমাদের এই পানিটা শর্ট থাকবে, অবশ্যই আমরা কি করব, পানি আমরা এই ক্যাপটা খুলে আমরা এখান দিয়ে পানি ঢেলে দেব। দেখা গেছে অনেক সময় আমরা রোডে যখন বের হই, এই রেডিয়েটারে পানি থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইঞ্জিনটা হিট হয়ে যায় এবং কি গরম হয়ে যায়। অনেক সময় দেখা গেছে চলার ক্ষেত্রে আমাদের এই ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। কেন? দেখা গেছে আমাদের এই রেডিয়েটারে পানি ছিল না বিধায় ইঞ্জিন হিট হয়ে গেছে, হিট হয়ে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে। অনেক সময় কিন্তু আমাদের ওই ভিতরে কিন্তু হিটের কাঁটাও আছে। অনেক সময় আমরা অনেকে হিটের কাঁটা কি এটা আমরা বুঝি না, এবং কি দেখা যায় কিন্তু আসলে আমরা বুঝি না যে এটা আসলে কি হিটের কাঁটা না কি। আসলে এখানে মাইল মিটার আছে, সেন্টিমিটার আছে, এবং কি কিলোমিটার আছে, এগুলি আমরা সবাই ফলো করি। বাট যখন আমাদের হিট হয়, অনেক সময় দেখা গেছে আমরা ওই হিটের কাঁটার দিকে ফলো করি না। অবশ্যই আমরা যখনই গাড়ি নিয়ে বের হবো, অবশ্যই কিন্তু আমাদের এই রেডিয়েটারের পানি আমাদের দিতে হবে। এই রেডিয়েটারে পানি দিলে কিন্তু আমাদের ইঞ্জিনটা ঠান্ডা থাকে। এটা দিয়ে হলো গিয়া পানি ঠান্ডাটা নিবে, এটাতে কি করবে, গরম পানিটা বের করবে। একটা দিয়ে ঠান্ডা পানি ইঞ্জিনে নিবে, আরেকটা দিয়ে গরম পানি বের করবে। তাহলে আমাদের এই রেডিয়েটারটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তারপরে আসে ইঞ্জিন অয়েল। এই ইঞ্জিন অয়েলটা কিন্তু আমাদের চেক করতে হয় এই লিপস্টিক দিয়া। অনেকে গ্যাস বলে, অনেকে এটাকে বলে লিপস্টিক। এখানে দেখা গেছে এই যে সুন্দর করে এখানে দেওয়া আছে এফ। এফ মানে ফুল। এফ মানে কি? ফুল। এই ফুলে যখন আমাদের এই গ্যাজের মাথায় অথবা এই লিপস্টিকের মাথায় এই ইঞ্জিন অয়েল মানে মোবিলটা যাকে বলা হয় ফুল আছে, তাই না? এই ফুলটা আমাদের আছে কিনা প্রতিদিন আমাদের এটা চেক করতে হবে। চেক করে তারপরে দেখা গেছে আমাদের বের হতে হবে। এই চেক করার পরে দেখা গেছে আমাদের যদি একটু শর্ট থাকে, অবশ্যই আমরা দোকান থেকে অথবা আমার গাড়িতে যদি স্পেয়ার থাকে, তাহলে আমরা কি করব, এখানে আমরা এই ক্যাপটা মানে এই ক্যাপটা খুলে আমরা এখান দিয়ে ঠিক আমাদের যতটুকু প্রয়োজন, যতটুকু আমাদের শর্ট হয়েছে, ঠিক এখান দিয়ে আমরা ঢেলে দেব। ঠিক আছে? এখান দিয়ে আমরা ঢেলে দেওয়ার পরে আবার এই গ্যাসটা টান দিয়ে দেখবো যে আমাদের এটা পয়েন্টে আছে কিনা অথবা ফুল আছে কিনা। দেখে তারপর কিন্তু আমাদের আরেকটা কাজ থাকে, এই ব্রেক অয়েল। এই ব্রেক অয়েলটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদের ব্রেকের কাজের জন্য। অনেক সময় দেখা গেছে এই ব্রেক অয়েলটা থাকে না, ফুরিয়ে যায়। অনেক সময় দেখা গেছে গাড়ির চলন্ত অবস্থায় ব্রেক যে পেডেল আছে ওটার সাথে কয়েকটা পাইপ গেছে, ওই পাইপে অনেক সময় দেখা গেছে ইটের কোনা লেগে ফেটে যায় অথবা ছিদ্র হয়ে যায়। অনেক সময় দেখা গেছে ফোটায় ফোটায় সে ব্রেক অয়েলটা পড়ে যায়। অনেক সময় দেখা গেছে ব্রেক অয়েলটা কোনো এক সময় পড়ে যাওয়ার পরে কিন্তু আসলে কিন্তু আমাদের গাড়িটা কিন্তু ব্রেক হয় না। এই কারণে কি করতে হবে, প্রতিদিন নিয়মিত আমাদের এই ব্রেক অয়েলটাও চেক করে নিতে হবে, আসলে ব্রেক অয়েলটা কি আছে না শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেলে আমরা দিয়ে নেব, আর যদি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো। তারপরে কিন্তু আরেকটা আছে হলো স্টিয়ারিং পাওয়ার অয়েল। এই যে এটাকে কি বলা হয়, স্টিয়ারিং পাওয়ার অয়েল। এই স্টিয়ারিং পাওয়ার অয়েলের কিন্তু ক্যাপ এটা। এই স্টিয়ারিং পাওয়ার অয়েলটা এখানেও কিন্তু এই যে দাগ দেওয়া আছে। যখন এটার সাথে আমার এই স্টিয়ারিং পাওয়ার অয়েলটা পাবে, লাগুর পাবে, তাহলে বুঝতে হবে আমাদের স্টিয়ারিং পাওয়ার অয়েলটা ঠিক আছে। তাহলে কি করতে হবে, আর যদি কমে যায় তাহলে আমরা এখান দিয়ে আবার স্টিয়ারিং পাওয়ার অয়েলটা ঢেলে দেবো। ঠিক আছে? এই যে এখান দিয়ে আবার ঢেলে দেবো। ঠিক আছে? যখন আবার এটা দিয়ে লাগিয়ে আবার আমরা মাপ দিয়ে নেব, তারপর দেখবো যে ঠিক মতো আছে কিনা, তাহলে ওকে। আর এটাকে বলা হয় আমাদের রেডিয়েটর স্পেয়ার ট্যাঙ্কি।
ঠিক আছে, যেটাকে বলা হয় রিজার্ভ ট্যাঙ্কি। অনেক সময় দেখা গেছে আমরা এই রেডিয়েটরটা অনেক গরম থাকে ইঞ্জিনের তাপের কারণে, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই স্পেয়ার ট্যাঙ্কির এই মক্কাটা খুলে আমরা পানি ঢেলে দেব। তাহলে এখানে যদি শর্ট থাকে তাহলে কি হবে, আমাদের এই স্পেয়ার ট্যাঙ্কিতে পানিটা টেনে আমাদের কি হবে, রেডিয়েটর নিয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমাদের কি যেই গ্যাপটা ছিল ওই গ্যাপটা পূরণ হবে। তো এরপরেও কিন্তু আমাদের কাজ থাকে, অনেক সময় দেখা গেছে আমরা ভিতরে গ্যাসের যেই ওই মাপটা অনেক সময় বাতি থাকে, দেখা গেছে আমরা অনেক সময় ওই বাতির গ্যাসটাই ফলো করি, অনেক সময় আমরা এই মিটারের দিকে ফলো করি না। অনেক সময় দেখা গেছে আমাদের এই মিটারটাও দেখতে হয়, অনেক সময় ওখানে ডিস্টার্ব দিতে পারে, সেই ক্ষেত্রে আমাদের এই মিটারটা দেখতে হবে আমাদের গ্যাস কতটুকু আছে। এই গ্যাসটা দেখে আমাদের ইউজ পরিমাণ আছে কিনা, অথবা আমরা যেখানে যাব সেখানে এই যেটুকু গ্যাস আছে এই গ্যাস অনুযায়ী আমরা যেতে পারবো কিনা সেটা দেখেই কিন্তু আমাদের বের হইতে হবে। আমরা যদি এইগুলি না দেখে বের হই তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা রোডে ঠেকে যেতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকবো। আশা করি তোমরা বুঝছো, এবং কি আর সামনের পর্বে আশা করি অন্য অন্য জিনিস নিয়ে তোমাদের মাঝে আসবো। অবশ্যই তোমরা ভিডিও দেখবা। আসলে শুধু ভিডিওটা দেখাটা কোনো বিষয় না, আসলে শেখারও কিন্তু এখানে অনেক কিছুই থাকে যা আমাদের শিখলে আমাদের কাজে লাগবে। আর যারাই চালক ভাইরা আছো অবশ্যই শুধু এটার বিষয় না, যে কোনো গাড়ি চালাও তোমরা অবশ্যই আমাদের প্রতিটা জিনিস চেক করেই আমাদের রোডে বের হইতে হয়। যখনই আমরা প্রতিটা জিনিস চেক করে বের হবো তখন কিন্তু আমার নিজের কাছেও ভালো লাগবে আসলেই যে আমি এই জিনিসটা চেক করে বের হয়েছে, আসলে এই জিনিসটার ভিতরে কোনো সমস্যা হবে না। আর যদি হয়ও তাহলে অন্যটার ভিতরে হতে পারে, বাট এইগুলির ভিতরে হবে না। কিন্তু এইগুলি আমি বাসার থেকে বের হয়ে দেখে চলে পরে আসছি, তাহলে আমাদের জন্য কি সুবিধা হবে। এই কারণে প্রতিটা জিনিস আমাদের দেখে স্বচ্ছ আছে কিনা তারপরে আমাদের বের হইতে হবে। তাহলে আল্লাহ হাফেজ।